পাকিস্তানে ভারতের অপারেশন সিন্দুর পরিচালনার 1 বছর পার হয়েছে। এই সংঘাত ভারতের জন্য বড় ব্যর্থতার একটি কলঙ্ক তিলক হয়ে আছে। এই যুদ্ধে যেমন তাদের ফ্রান্স থেকে আনা অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফায়েল নাস্তানাবুদ হয়েছে, তেমনি মার খেয়েছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল। সেই ব্যর্থতার দায় নিয়ে কি তবে কমানো হচ্ছে ব্রহ্মোসের উৎপাদন? শুধু কমানো নয়, প্রায় অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। কোন ভাবনা থেকে এতটা অধপতন ভারতের? নতুন কোনো প্রযুক্তি আনতে চলেছে তারা, নাকি ব্যর্থতা কমানোর চেষ্টা? বিপুল সংখ্যায় কর্মী বদলির জের ধরে বর্তমানে 50% কমে গিয়েছে সংশ্লিষ্ট হাতিয়ারটির উৎপাদন। বিষয়টি নিয়ে সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে বিভিন্ন সূত্রের খবর, গত কয়েক মাসে অন্তত 56 জন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে বিভিন্ন কলকারখানায় বদলি করেছে সুপারসনিক ক্ষেপণাস্ত্রটি নির্মাণকারী সংস্থা। এর ফলে কর্মী মহলে তৈরি হয় ঘোর অসন্তোষ, যার জেরে চাকরি থেকে ইস্তফা দেন তাদের একাংশ। উৎপাদন মার খাওয়ার নেপথ্যে এই ডামাডোলকে চিহ্নিত করেছেন বিশ্লেষকদের একাংশ। ভারত রাশিয়া যৌথ উদ্যোগে তৈরি বিশ্বের দ্রুততম ক্রুজ ক্ষেপণাস্ত্রটির নির্মাণকারী সংস্থা হল ব্রহ্মোস অ্যারোস্পেস লিমিটেড। ভারতে তাদের দুটি মূল উৎপাদন কেন্দ্র রয়েছে, তেলেঙ্গানার হায়দ্রাবাদ এবং উত্তরপ্রদেশের লখনৌ। এছাড়া ব্রহ্মোস শরীরের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ মহারাষ্ট্রের নাগপুর এবং রাজস্থানের পিলানিতে তৈরি হয়। সূত্রের খবর, উৎপাদন বৃদ্ধি করতে এই 4 কেন্দ্রের কর্মীদের এদিক ওদিক বদল করে নির্মাণকারী সংস্থা, আর তাতেই হয়েছে হিতে বিপত্তি। ভারতীয় নৌবাহিনীর ডেস্ট্রয়ার শ্রেণীর রণতরীগুলোর মূল হাতিয়ার হলো ব্রহ্মোস। প্রথাগত বিস্ফোরকের পাশাপাশি পরমাণু হাতিয়ার বহনের সক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রের। 2021 সালের মার্চে এই ক্ষেপণাস্ত্রের একটি হালকা অথচ উন্নত শ্রেণী তৈরির পরীক্ষা নিরীক্ষা শুরু করে কেন্দ্রীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। নতুন যুগের হাতিয়ারটির নাম দেয়া হয় ব্রহ্মোস NG নিউ জেনারেশন। বিশেষজ্ঞদের দাবি, মূলত MiG-29 এবং তেজস মার্ক 1 এর মতো হালকা লড়াকু জেটের কথা মাথায় রেখে এর নকশা তৈরি করা হচ্ছে। যদিও অত্যাধিক ওজনের কারণে বর্তমানে সংশ্লিষ্ট ক্ষেপণাস্ত্রটিকে নিয়ে উঠতেই পারে না এই সমস্ত যুদ্ধ বিমান। উত্তর পূর্ব ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কোভা নদীর নাম মিলিয়ে ব্রহ্মোস শব্দটি তৈরি করা হয়েছে। হাতিয়ারটির প্রযুক্তির ব্যাপারে DRDO এবং NPO মাশিনোস্ট্রোয়েনিয়ারের অংশীদারির পরিমাণ 50-50। বর্তমানে এদেশের বাহিনী যে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তার 4টি শ্রেণীভেদ রয়েছে। স্থল, রণতরী, যুদ্ধবিমান এবং ডুবোজাহাজ থেকে একে ছোড়া হয়। সূত্রের খবর, ঘন্টায় সর্বোচ্চ 4900 কিলোমিটার বেগে ছুটতে পারে ব্রহ্মোস। ভারতীয় সেনা এবং নৌবাহিনী যে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তার পাল্লা 800 কিলোমিটার। অন্যদিকে এ দেশের বিমান বাহিনীর হাতে থাকা এই হাতিয়ার 450 থেকে 500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।